फ्रेंड्स हाजिर हो गেলাম নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি টমেটোর পায়েস শেয়ার করব। আমি 3টে টমেটো নিয়েছি এখানে মিডিয়াম সাইজ, অর্ধেকটা তেজপাতা নিয়েছি আর এক টুকরো দারচিনি, একটা এলাচ, এলাচের পাউডার নেব হাফ টিস্পুন। আর এখানে 1 চামচ গোবিন্দভোগ রাইস আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা। আর টমেটো আমি পিউরি করে নিলাম। এখানে আমি 1 টিস্পুন ঘি, দেশি ঘি দিয়েছি। প্রথমে আমি দেশি ঘিটা দিয়ে একটু গরম করে নিলাম। এই যে মেল্ট হয়ে গেছে। এখন আমি তেজপাতাটা চিড়ে দিয়ে দিলাম, দারচিনি আর এলাচটা যখনই দেবে ফাটিয়ে দিতে হবে। তো আমি হাত দিয়ে এরকমই ফাটিয়ে দিচ্ছি। এটা একটু ঘিয়ের মধ্যে ভাজা ভাজা করে নিব যাতে ফ্লেভারটা ছেড়ে দেয়। এই যে আমি গ্যাসের ফ্লেম লো করে ভেজে নিচ্ছি। তেজপাতা, এলাচ আর দারচিনি আমি একটু ফ্লেভার করে নিলাম এখানে। তারপরে আমি টমেটো পিউরি বানিয়ে রেখেছিলাম, 3টে টমেটো পিউরি এখানে মিডিয়াম সাইজ, এটা আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে ভালো মতো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আর এই যে গোবিন্দভোগ রাইস, এই রাইসটা আমি অ্যাড করে দিলাম। তো এই রাইস আমি ভিজিয়ে রেখেছি, যখন ভালোভাবে ভিজে যাবে এটা আমি হাত দিয়ে একটু ডলে গুঁড়ো করে নিয়েছি। এখানে শিল নোড়া কিছুই লাগবে না, চালটা একটু ভালো মতো করে ভিজলেই হয়ে যাবে। হাত দিয়ে এত কম চাল, হাত দিয়েই গুঁড়োটা হয়ে যায়, তো আমি সেটাই করেছি। আর এখানে দিয়ে দিলাম আমি মিল্ক পাউডার, 2 চামচ মিল্ক পাউডার দিয়েছি। মিল্ক পাউডার দেওয়ার পরে ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে যাতে দলা না পেকে যায়। আর যদি যারা মিল্ক পাউডার এই গরমের সঙ্গে মিশাতে না পারো, তাহলে উষ্ণ গরম জলে সামান্য 2 চামচ গরম জল এটার সঙ্গে মিশিয়ে তারপরেই অ্যাড করবে। আমার হাতে হয়ে গেল বলে আমি ডাইরেক্ট অ্যাড করে দিলাম। তো যাদের হাতে হবে না তোমরা ডাইরেক্ট অ্যাড করবে না, দলা পেকে যাবে। আর এখানে আমি হাফ কাপের মতো জল অ্যাড করলাম। জল অ্যাড করতে হবে কারণ গোবিন্দভোগ রাইসটা তো সেদ্ধ হতে একটু টাইম লাগবে, ততক্ষণে অনেকটা বেশি ঠিক হয়ে যাবে, যার কারণে আমি একটু গরম জল অ্যাড করেছি। করার পর আমি ঢেকে দিয়েছিলাম। 3 থেকে 4 মিনিটের পর আমি ঢাকনা খুলে ভালো মতো করে নেড়ে চেড়ে আমি চেক করছি রাইস এখনও শক্ত আছে, এখনও কাঁচা। তো রাইসটা যখনই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখনই চিনি দিবে, তার আগে চিনি দেবে না, তাহলে রাইসটা শক্তই থেকে যাবে, এটা আর ঠিক হবে না। জল আলাদা আর রাইস আলাদা লাগবে দেখতে। তো রাইস আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি চিনি অ্যাড করে দিয়েছি। এখন নামানোর আগে আমি একটু এলাচের পাউডার অ্যাড করলাম, করে ভালো মতো করে মিশিয়ে আমি এটাকে এখন নামিয়ে দিব। আর গোটা এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছিলাম ফ্লেভারের জন্য, ওটা আর কাজে লাগবে না, এটা আমি বার করে নিব। তো এই যে দেখতে পাচ্ছ দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে তত। তো আমি ঘনটা একবার চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো কত টেস্টি হয়েছে, দেখেই লাগছে অনেক টেস্টি হয়েছে, তোমরা বুঝতেই পারছো। সত্যি এটা অনেক মজাদার হয়েছে। যারা ট্রাই করোনি তারা একবার হলো ট্রাই করো। তো এখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছিলাম ফ্লেভারের জন্য, এটা আর এখন কাজে লাগবে না। এটা ফ্লেভার যতটা পাওয়ার আমি নিয়ে নিয়েছি। এখন আমি এটা বার করে এটা ফেলে দিলাম। তো খাওয়ার জন্য পুরোভাবে রেডি, আমি নামিয়ে নিলাম। তো এই তো অনেক মজা হয়েছে, তোমরাও একবার ট্রাই করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে, কমেন্টস করবে কেমন লেগেছে। তো আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।